হাই, ওয়েলকাম টু নিফটি দাস। আজ আমরা শিখব ডেরিভেটিভ কাকে বলে, ফিউচার্স কাকে বলে, অপশন কাকে বলে, কল অপশন কাকে বলে, পুট অপশন কাকে বলে, কল এবং পুট অপশন বাই করার জন্য কত ক্যাপিটাল চাই, অপশনের প্রফিট অ্যান্ড লস কী করে ক্যালকুলেশন করে, এই সমস্ত কিছু আমরা প্র্যাকটিক্যালি শিখব জিরো দ্য কাইটে উইথ রিয়েল প্রফিট অ্যান্ড লস ক্যালকুলেশন। আগামী ভিডিওগুলোতে আমরা শিখব অপশন স্ট্র্যাটেজিসের ব্যাপারে, তাই অবশ্যই আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তো ডেরিভেটিভ কাকে বলে? ডেরিভেটিভ অর্থাৎ যার ভ্যালু ডিরাইভ হয়েছে অন্য কোনো অ্যাসেট থেকে। ডেরিভেটিভ দু ধরনের হয়, এক স্টক ডেরিভেটিভ, যেমন আপনি যদি এইচডিএফসি ব্যাংকের ফিউচার বাই করেন তাহলে আপনি এইচডিএফসি ব্যাংকের অর্থাৎ স্টকের ডেরিভেটিভ বাই করলেন। দুই ইন্ডেক্স ডেরিভেটিভ, যদি আপনি নিফটি ফিউচার বাই করেন সেক্ষেত্রে আপনি নিফটি অর্থাৎ ইন্ডেক্সের ফিউচার ডেরিভেটিভ বাই করলেন। যেমন এটা হচ্ছে নিফটি 50, যেটা একটা ইন্ডেক্স যা ওভারঅল মার্কেট সেন্টিমেন্ট দেখায়। এবার যদি আপনার ভিউ হয় যে নিফটি জুন এন্ডে 16,600 উপরে থাকবে, অর্থাৎ আপনি নিফটিতে বুলিশ বা নিফটিতে লং 300 পয়েন্টের জন্য, সেক্ষেত্রে আপনি যদি ফিউচার্সে ট্রেড করেন সেক্ষেত্রে আপনি ফিউচার্স বাই করতে পারেন, যেহেতু আপনি বুলিশ আপনি বাই করবেন। যদি আপনি বিয়ারিশ হতেন তাহলে আপনি সেল করতেন। ফিউচার তিন ধরনের হয়, যেমন যদি আমি নিফটি এফইউটি সার্চ করি অর্থাৎ ফিউচার, মে মান্থ এক্সপায়ারি পার হয়ে গেছে তাই নেক্সট সিরিজ হচ্ছে জুন, এটাকে আমরা বলবো কারেন্ট মান্থ ফিউচার। নেক্সট জুলাই ফিউচার, যেটাকে আমরা বলবো নেক্সট মান্থ ফিউচার। 3 আগস্ট ফিউচার, যেটাকে আমরা বলবো ফার মান্থ ফিউচার। তো সবসময় তিনটে সিরিজ ট্রেড করে ফিউচারের ক্ষেত্রে। এইবার আমরা নিফটি জুন ফিউচার বাই করব, যেহেতু আমরা বলিশ। বর্তমান নিফটি ফিউচার ট্রেড করছে 16,338, রাউন্ড ফিগারে ধরে নিচ্ছি 16,300। আপনাকে ডেরিভেটিভটা ট্রেড করার জন্য লট সাইজে ট্রেড করতে হবে। নিফটি 50 লট সাইজ হচ্ছে 50 অর্থাৎ 50। আপনি স্টকের মতো 1-2 কোয়ান্টিটি করে বাই অথবা সেল করতে পারবেন না, আপনাকে লটে করতে হবে। আপনি লটের মাল্টিপল অর্থাৎ 50, 100, 150 এরকম বাই অথবা সেল করতে পারেন, কিন্তু 55, 60 এরকম করতে পারবেন না। তো আমাদের লট সাইজ হচ্ছে 50। ধরুন আমাদের ফিউচার ট্রেড করছে 16,300। এবার জুন এন্ডে যদি নিফটি 16,600 উপরে ট্রেড করে, ধরুন 16,650, সেক্ষেত্রে আপনার প্রফিট হবে। আপনি বাই করেছিলেন 16,300-তে, 16,650-এ ক্লোজ হয়েছে, মাইনাস 16,300, 350 পয়েন্ট ইন্টু আপনার লট সাইজ হচ্ছে 50, তাহলে আপনার প্রফিট হবে 17,500 এক মাসে। তার জন্য আপনার ক্যাপিটাল অথবা মার্জিন লেগেছিল 77,000 অর্থাৎ 77,000 ডিভাইডেড বাই 77,000 ইন্টু 100, তাহলে আপনি এক মাসে ফিউচার ট্রেড করে রিটার্ন পেলেন 22%। নেক্সট, আপনি যদি আপনার বুলিশ ভিউ অপশানের থ্রু ট্রেড করতে চান তাহলে যেমনটা নামে বোঝা যাচ্ছে অপশান আপনাকে দুটো অপশান দেবে। আইদার আপনি নিফটি জুন 16,600 সিই অর্থাৎ কল অপশান বাই করবেন, অথবা আপনি নিফটি জুন 16,600 পুট সেল করবেন। দুটোর ডিফারেন্স কি আমি আগে বলবো। ধরুন আপনি নিফটি জুন 16,600 কল অপশন বাই করলেন, সেক্ষেত্রে আপনার লট সাইজ হবে 50, আপনাকে প্রিমিয়াম দিতে হবে 241 টাকা, এবং আপনার মার্জিন লাগছে অর্থাৎ ক্যাপিটাল লাগছে 12,000 টাকা। এবার ধরুন নিফটি 16,600-তে ক্লোজ হলো, 16,650-তে ক্লোজ হলো, মাইনাস আপনার স্ট্রাইক প্রাইস ছিল 16,600, অপশানের ক্ষেত্রে স্ট্রাইক প্রাইস হয় যেটা ফিক্সড প্রাইস, মাইনাস 16,600 আপনার স্ট্রাইক প্রাইস, ইন্টু আপনার লট সাইজ 50, তো আপনার প্রফিট হচ্ছে 2,500 টাকা। আপনার ক্যাপিটাল লেগেছিল 12,000 টাকা ডিভাইডেড বাই ইন্টু 100। আমরা দেখছি অপশন বাইংয়ের ক্ষেত্রে আমরা 20% রিটার্ন জেনারেট করতে পারছি, কিন্তু অনেক কম ক্যাপিটাল লাগিয়ে। এটাই হচ্ছে অপশন বাইংয়ের মজা। এটা ছিল অপশন বাইংয়ের পজিটিভ দিক।
কিন্তু অপশন বাইং এর নেগেটিভ দিক হচ্ছে, যেমন আপনি 16,600 স্ট্রাইক প্রাইসের কল অপশন বাই করেছিলেন, অর্থাৎ 16,600 উপরে যত পয়েন্ট ক্লোজ হবে তত পয়েন্ট ইন্টু লট সাইজ হবে আপনার প্রফিট। কিন্তু যদি নিফটি 16,600 এক পয়েন্ট নিচেও ক্লোজ হয়, অর্থাৎ 15,599তেও যদি ক্লোজ হয়, তাহলে আপনার পুরো অপশনটা লসে যাবে, অর্থাৎ 241 টাকা ইন্টু 50 কোয়ান্টিটি হবে আপনার লস। তার মানে অপশন বাইং এর জন্য আপনাকে 100% অ্যাকুরেট হতে হবে। এইবার আমরা আসছি অপশন সেলিং এ। যদি আপনি নিফটি জুন 16,600 পুট অপশন সেল করেন, আপনার লট সাইজ যাবে 50, আপনার প্রিমিয়াম লাগবে অনেক বেশি, অর্থাৎ 85,000। আপনার অপশন বাইং এর ক্ষেত্রে আপনি প্রিমিয়াম পে করেন, অর্থাৎ প্রিমিয়াম নেন, কিন্তু অপশন সেলিং এর ক্ষেত্রে আপনি প্রিমিয়াম রিসিভ করেন, অর্থাৎ প্রিমিয়াম পান। যদি আপনি নিফটি জুন 16,600 পুট অপশন সেল করেন, সেলিং এর কালার হচ্ছে রেড, আপনি প্রিমিয়াম পাবেন 506 টাকা 506 ইন্টু লট সাইজ 50, আপনার প্রফিট হবে 25,300। আপনার ক্যাপিটাল লেগেছিল 85,000 ডিভাইডেড বাই 85,000 ইন্টু 100, তা আপনার রিটার্ন হচ্ছে 29%। কিন্তু অপশন সেলিং এ একটা অ্যাডভান্টেজ আছে, এই যে যদি আপনার ভিউ ভুলও হয়, অর্থাৎ আপনি যদি রংও হন, অর্থাৎ নিফটি 16,600 উপরের জায়গায় 16,600 নিচে ক্লোজ হয় 50 পয়েন্ট, অর্থাৎ 15,550 ক্লোজ হয়, তা আপনার ভিউ 50 পয়েন্টের জন্য রং, অর্থাৎ 50 ইন্টু লট সাইজ 50, অর্থাৎ 2,500 হবে আপনার লস। কিন্তু আপনি প্রফিট করেছিলেন 506 ইন্টু 50, এটা আপনার টোটাল প্রফিট ফর সেলিং মাইনাস 2500। তাহলে আপনার ভিউ ভুল হওয়া সত্ত্বেও আপনি অপশন সেলিং এ 22,800 টাকা প্রফিট করলেন। এটাই হচ্ছে অপশন বাইং এবং অপশন সেলিং এর মধ্যে ডিফারেন্স। এইবার আসছে উইকলি অপশনে। আমরা এতক্ষণ পর্যন্ত জুন সিরিজ মান্থলি অপশন ডিসকাস করেছিলাম, এইবার আমরা ডিসকাস করব উইকলি অপশন। উইকলি অপশন প্রতি উইকের বৃহস্পতিবার, অর্থাৎ এভরি থার্সডে এক্সপায়ার হয়। আমাদের নেক্সট বৃহস্পতিবার হচ্ছে 2রা জুন। তা আমরা নিফটি 2nd জুন 16,600 অর্থাৎ 16,600 কল অপশন বাই করতে পারি। যদি আমাদের মনে হয় নিফটি আগের বৃহস্পতিবারে 16,600 উপরে থাকবে, ধরুন নিফটি 16,650 ক্লোজ হলো, তো 16,650 মাইনাস 16,600 50 পয়েন্ট ইন্টু লট, তাহলে আমাদের প্রফিট হচ্ছে 2,500 টাকা। কিন্তু উইকলি অপশনের ক্ষেত্রে আমাদের প্রিমিয়াম লাগছে মাত্র 2,600 টাকা। তার মানে আমরা দেখতে পাচ্ছি আমরা 2,600 টাকা ক্যাপিটালে 2,500 টাকা রিটার্ন জেনারেট করছি, অলমোস্ট 95% রিটার্ন। এটা হচ্ছে অপশন বাইং এর আরেকটা মজা। তো মান্থলি এবং উইকলি অপশনের মধ্যে এটাই ডিফারেন্স যে যদি আপনার ভিউ রাইট হয়, তাহলে আপনি প্রতি মাসে 4টে উইক হয়, অর্থাৎ প্রতি মাসে 4 বার ট্রেড করতে পারবেন এবং আপনি 4 টাইমস প্রফিট জেনারেট করতে পারবেন। কিন্তু ফিউচারের ক্ষেত্রে শুধুমাত্র মান্থলি ফিউচারই হয়, উইকলি ফিউচার হয়। এইবার আসছি এক্সপায়ারিতে। ইন্ডিয়াতে মান্থলি ফিউচার্স এন্ড অপশন প্রত্যেক মাসের লাস্ট থার্সডে অর্থাৎ শেষ বৃহস্পতিবার এক্সপায়ার হয়। তার মানে জুন ফিউচার জুন মাসের লাস্ট বৃহস্পতিবার এক্সপায়ার করবে, এবং উইকলি অপশনের ক্ষেত্রে প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার অর্থাৎ এভরি থার্সডে অফ দ্য উইক এক্সপায়ার করে। এইবার আসছি স্টক ডেরিভেটিভে। যেমন এইচডিএফসি ব্যাংক স্টক এখন ট্রেড করছে 1392 টাকায়, এবং এইচডিএফসি ব্যাংক জুন ফিউচার ট্রেড করছে 1393 টাকায়, অর্থাৎ 1 টাকা প্রিমিয়ামে। এইবার যদি আপনার ভিউ হয় যে এইচডিএফসি ব্যাংক জুন এন্ডে 1500 টাকার উপরে থাকবে, সেক্ষেত্রে আপনি যদি ফিউচারে ট্রেড করেন, সেক্ষেত্রে আপনি এইচডিএফসি ব্যাংক জুন ফিউচার বাই করবেন 1393 টাকায়, কিন্তু লট সাইজ হচ্ছে 550, অর্থাৎ আপনাকে দিতে হবে 1,46,000 মার্জিন বা ক্যাপিটাল ট্রেড করার জন্য। যদি এইচডিএফসি ব্যাংক ক্লোজ হয় জুন এন্ডে, ধরুন 1550 টাকায় ক্লোজ হলো,
মাইনাস আপনি বাই করেছিলেন 1393 টাকায় ফিউচার ইন্টু আপনার লট সাইজ হচ্ছে 550, তো আপনার প্রফিট হবে 86,000 আর আপনার ক্যাপিটাল ছিল 1,46,000। কিন্তু ফিউচারের জায়গায় যদি আপনি অপশানে ট্রেড করেন তার বেনিফিট হচ্ছে আমরা এইচডিএফসি ব্যাংক জুন সিরিজ 1500 কল অর্থাৎ 1500 কল অপশান বাই করব, আমাদের লট সাইজ হবে 550, আমাকে প্রিমিয়াম দিতে হবে 8 টাকা 50 পয়সা, কিন্তু আপনার মার্জিন অথবা ক্যাপিটাল লাগছে মাত্র 4,675 টাকা অর্থাৎ 4,700 টাকা মতো, যেখানে আপনাকে ফিউচার বাই করতে হলে 1 লাখের উপরে দিতে হচ্ছিল। এইবার যদি এইচডিএফসি ব্যাংক 1550-এ ক্লোজ হয় মাইনাস আমার স্ট্রাইক প্রাইস ছিল 1500 অর্থাৎ 50 পয়েন্ট প্রফিট ইন্টু লট সাইজ 550, তাহলে আমার প্রফিট হচ্ছে 27,500 অর্থাৎ 7,000 টাকা, কিন্তু আমার ক্যাপিটাল কত লেগেছিল মাত্র 4,700 টাকা। তার মানে অপশন বাইংয়ের ক্ষেত্রে যদি আপনার ভিউ কারেক্ট হয় তাহলে আপনি আপনার ক্যাপিটালের থেকে অনেক বেশি প্রফিট করতে পারেন। এইবার আসছি ডেলিভারি অ্যান্ড সেটেলমেন্ট। ইন্ডিয়াতে সমস্ত স্টক অপশনস ফিজিক্যাল সেটেলমেন্ট হয়, অর্থাৎ যদি আপনি এইচডিএফসি ব্যাংক 1500 কল অপশন বাই করেছেন এবং এইচডিএফসি ব্যাংক 1550-এ ক্লোজ হয়েছে, তার মানে আপনার 1500 কল অপশন ইন দ্য মানি হয়ে গেছে, অর্থাৎ আপনাকে এইচডিএফসি ব্যাংক 1500 টাকাতে ইন্টু 550 কোয়ান্টিটি আপনার লট সাইজ অর্থাৎ 8,25,000 টাকা দিয়ে আপনাকে কম্পালসারিলি অর্থাৎ বাধ্যতামূলকভাবে 550 কোয়ান্টিটি এইচডিএফসি ব্যাংক 1500 টাকা বাই করতেই হবে অ্যাজ পার দ্য রুল। কিন্তু যদি আপনি ইন্ডেক্স অর্থাৎ নিফটি এবং ব্যাংক নিফটিতে ট্রেড করেন সেক্ষেত্রে সেটেলমেন্ট হবে ক্যাশ সেটেলমেন্ট। তার মানে যদি আপনি নিফটি 16,600 কল অপশন বাই করেছেন এবং নিফটি 16,700-তে ক্লোজ হয়েছে 100 পয়েন্ট পজিটিভ, তাহলে আপনার প্রফিট হবে 100 ইন্টু 50 কোয়ান্টিটি 5,000 টাকা। এই যে প্রফিট আপনার 5,000 টাকা আপনার অ্যাকাউন্টে ক্যাশে ক্রেডিট হবে, কিন্তু যদি নিফটি 16,600-র নিচে ক্লোজ হতো সেক্ষেত্রে আপনার ম্যাক্সিমাম লস হতো আপনার প্রিমিয়াম অর্থাৎ 12,000 টাকা, কারণ এই প্রিমিয়ামটা আপনি পে করেছেন এবং অপশনটা আউট অফ দ্য মানি ক্লোজ হয়েছে। তো এটা হচ্ছে ডিফারেন্স ফিজিক্যাল সেটেলমেন্ট এবং ক্যাশ সেটেলমেন্ট। তাই যারা নতুন ট্রেডিং করছেন তাদের আমি বলবো আপনারা শুধুমাত্র ইন্ডেক্স অর্থাৎ নিফটি এবং ব্যাংক নিফটিতে ট্রেড করুন, স্টক ডেরিভেটিভে ট্রেড করবেন না, কারণ এটা অনেক বেশি রিস্কি এবং আপনার কাছে যদি সেরকম ক্যাপিটাল না থাকে তাহলে আপনি ব্যাংকরাপ্টও হয়ে যেতে পারেন। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো এবং আর আপনারা আরও কী ধরনের ভিডিও চান কমেন্টসে অবশ্যই জানান। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ধন্যবাদ।